দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। দেশ রূপান্তরের রিপোর্ট, খালেদা জিয়াকে জার্মানি নেয়ার প্রস্তুতি। কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিতে চায় তার পরিবার। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন পরিবারের সদস্যরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আপনাদের কাছে দেখাবো অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু কোন রাষ্ট্রে যাচ্ছেন আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। দেশ রূপান্তরের রিপোর্ট, খালেদা জিয়াকে জার্মানি নেয়ার প্রস্তুতি। কিছুক্ষণ আগে এই খবরটি প্রকাশ পেয়েছে। সেখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিতে চায় তার পরিবার। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার বিষয়টি জানতে পেরেছেন জার্মান বিএনপি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিএনপি নেতারা। দর্শক, আজকে সারাদিন আসলে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, মুক্তি এবং বিদেশের চিকিৎসা, এগুলি নিয়ে ভেতরে অনেক দৌড়ঝাঁপ হয়েছে। সব খবরগুলো সামনে আসে নাই বা প্রকাশ হয়নি, যেহেতু ফাইনালি যেই আইনমন্ত্রী কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই সিদ্ধান্ত। তো যেহেতু একটি নির্বাহী আদেশে তিনি মুক্তি পেয়েছিলেন, ফলে নির্বাহী আদেশটা তার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে কি হবে, তার হয়তো শব্দ, তার বাক্য, এগুলো নিয়ে তোলপাড় হচ্ছে। তবে নীতিগতভাবে আপনাদেরকে বলতে পারি যে বেগম খালেদা জিয়ার মুক্তি একেবারেই মোটামুটি নিশ্চিত। এখন শেষ মুহূর্তে যদি কোনো কিছু উল্টে যায় সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যে তথ্য বিভিন্ন সূত্র থেকে আমরা পাচ্ছি তাতে তিনি মুক্তি পাচ্ছেন এবং জার্মানিতে যাচ্ছেন এমন একটি ধারণা পাওয়া গেছে। বাংলাদেশের জার্মান অ্যাম্বাসেডর ইতিমধ্যে তার সাথে কথাও হয়েছে বিএনপি নেতাদের, এমন একটি খবরও রাজধানীতে বেশ চাউর হয়েছে। তো যেটা রিপোর্টেও বলা হচ্ছে যে জার্মান বিএনপি এবং ইউরোপের যারা আছেন বিএনপি নেতারা, তারাও ইনফর্ম যে বেগম খালেদা জিয়া ইউরোপে আসছেন চিকিৎসার জন্য। বৃহস্পতিবার দেশ রূপান্তর কে তারা বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জার্মানিতে নেওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সে সময় শেষ পর্যন্ত তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে আনার কথা শুনছি। জার্মানিতে খালেদা জিয়ার যে চিকিৎসার দরকার তার আধুনিক সকল সুযোগ সুবিধা জার্মানিতে রয়েছে, এটাও নাকি জার্মান অ্যাম্বাসেডর বলেছে বিএনপি নেতাদেরকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যদি চেয়ারপারসনকে জার্মানিতে আনা হয় তাহলে আমরা তার জন্য কিছু করার সুযোগ পাবো, জার্মানিতে তার ভালো চিকিৎসা হবে। ইতিমধ্যে এর অংশ হিসেবে গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জান রুলফ জানস্কির সঙ্গে কথা বলেছেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানস্কি বলেছেন খালেদা জিয়া যে ধরনের সমস্যায় ভুগছেন তার সবচেয়ে ভালো চিকিৎসা বিশ্বের যে কয়েকটি দেশ সম্ভব, জার্মানি তার অন্যতম। বাংলাদেশ সরকার অনুমতি দিলে জার্মানিতে তার সুচিকিৎসা হতে পারে। দর্শক, মোটামুটি তার চিকিৎসা এবং মুক্তি শেষ পর্যায়ে, হয়তো শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশন চলছে। সরকারও যেহেতু খালেদা জিয়ার মুক্তি, তিনি তো আর সাধারণ রোগী নন, তিনি বিএনপির চেয়ারপারসন, ফলে এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক শর্ত আছে কিনা সেগুলো নিয়ে হয়তো কথাবার্তা চলছে। তবে পুরো কথাবার্তাগুলির বিষয়টা কিন্তু দুই পক্ষই চেপে রেখেছে, এটি প্রকাশ্যে আনছে না। কেননা বিএনপির ও একটি ভেতরে ভেতরে চাওয়া যে আর যাই হোক না কেন, রাজনৈতিক বিরোধ বা প্রতিবাদ যাই থাকুক না কেন, অন্তত বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা যাতে নিশ্চিত হয়। আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে একটি আলোচিত শিরোনাম হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জার্মানিতে যাওয়ার সম্ভাবনা বেশি এবং খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম।
বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে এদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে গণতন্ত্রের জন্য, সেই আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই রকম একজন দেশনেত্রী, যিনি আপসহীন দেশনেত্রী, তিনি কখনো বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢুলে পড়বে আর তার শহীদ জিয়ার সৈনিকেরা, বাংলাদেশের নাগরিকরা, সর্বসাধারণ জনগণ সেটা মেনে নিবে, সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকের আমাদের জন্য এই মুহূর্তের জন্য বিশেষভাবে সংবাদ হচ্ছে, যদি কোনো কারণে পরিবর্তন না হয়, সরকারের অবৈধ এই ফেসিজমের চূড়ান্ত মাত্রা আরও যদি বৃদ্ধি না করে তারা যদি ভদ্রতা বজায় রাখে, তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি বাংলাদেশ ত্যাগ করে জার্মানিতে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত স্থির হওয়া রয়েছে। যদি কোনো কিছু ওলটপালট না হয় তাহলে জার্মানিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আপনারা জানেন যে জার্মানির অ্যাম্বাসেডর ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের যে অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, তার যে ক্রুশিয়াল অবস্থা রয়েছেন, তার যে চিকিৎসার অভাব রয়েছে, এই অভাবটা বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় জার্মানিতে করা সম্ভব বলে তিনি প্রকাশ করেছেন, মত প্রকাশ করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপিরও এক ধরনের আগ্রহ রয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাটা হয়তো জার্মানিতেই করানো হতে পারে। আপনারা জানেন এর আগেও জার্মান কিন্তু আমাদের তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান সাহেবকেও চিকিৎসার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু তৎকালীন সময়ে আমাদের জার্মানিতে যাওয়া হয়নি। আমরা গিয়েছিলাম সেই ইউকেতে, যখন গিয়েছে সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মুক্তি আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন আজকের একটি পত্রিকা দেশ রূপান্তরে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুক্তির বিষয়টা নিয়ে তারা কিন্তু সর্বপ্রথম মিডিয়ায় নতুন করে তারা এটা প্রকাশ করেছে এবং তাদের ভাষ্য অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যাবতীয় সকল ব্যবস্থাপনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে তারা দাবি করেছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী, দেশ রূপান্তরের থেকে আমি কোট করে বলছি, যে তাদের বক্তব্য অনুযায়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি পেয়ে জার্মানিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আপনারা জানেন যে আমরা এমন একটি ফ্যাসিবাদী সরকারের মধ্যে নিমজ্জিত, যাদের কারণে গত 14টি বছর বাংলাদেশের জনগণ মুক্তি পায়নি। জনগণের উপরে একটি স্টিম রোলার চালানো হয়েছে। অবৈধ এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের বিভিন্ন মানুষদের বিরুদ্ধে মামলা হামলা দিয়েছে, আর তারই অংশ হিসাবে সবচাইতে বেশি কষ্টদায়ক যেই কাজটি হয়েছে সেটি হচ্ছে আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতার সর্বোত্তের পতাকা যার হাতে, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তারুণ্যের অহংকার তারেক রহমানের মা, যিনি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, যিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন, সেই জিয়াউর রহমানের সহধর্মী, তিনি বিনা চিকিৎসায় জেলবন্দি ছিলেন। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সূচনা শুরু হয়েছে, আর সেই সূচনার আলোকপাতটা হবে আজকের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের মধ্য দিয়ে এবং তার মুক্তির পরবর্তীতে তার সুচিকিৎসা নিশ্চিত করার মধ্য দিয়েই আজকের প্রমাণ হবে যে ফ্যাসিবাদী তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে সেটা আর বেশি দিন টিকে থাকবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আজকের এই বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার কোনো অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর কোনোভাবে জেলবন্দি রাখতে পারবে না, কিংবা বিনা চিকিৎসায় যে হত্যার ষড়যন্ত্র করেছে কিংবা তাকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করেছে সেই চেষ্টা সফল হবে না, তারা ব্যর্থ হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যেই সরকার আজ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলোকে যেভাবে করে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অপকৌশল করে তারপরে তার বিচার করেছে, প্রহসনের বিচার করেছে, তারপরে তাকে জেলের মধ্যে বিভিন্ন উপায় তাকে বন্দী রাখার চেষ্টা করেছে, শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, বাংলাদেশের বহু জাতীয় নেতৃবৃন্দকে, ইসলামপন্থী এবং বিভিন্ন দলের বিরোধী মতের মানুষদেরকে তারা জেল জুলুম করেছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের আমলেই, শেখ হাসিনার আমলেই, এখন পর্যন্ত শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী হলেও তো বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, তার নেতৃত্বে এখন দেশ চলছে। সেই সময়ই খালেদা জিয়ার মুক্তির বার্তাটাই
প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের জন্য একটি শুভদিন অপেক্ষা করছে, জনগণের জন্য শুভদিন অপেক্ষা করছে। স্বৈরতন্ত্রের নিপাত নতুন করে শুরু হয়েছে। যেভাবেই হোক আজকে আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের এই গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি করা। আমাদের মূল দাবি হচ্ছে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেওয়া। আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। আজকের আমরা প্রত্যেকটি জায়গায় একটা একটা করে সফলতা অর্জন করবো ইনশাল্লাহ। আজকের সেই সফলতা অর্জনের জন্য আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা বাংলাদেশের গণতন্ত্র মানা সকল মানুষরা ঐক্যবদ্ধভাবে আমরা ইস্পাত দৃঢ় শক্তি নিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনাদেরকে মনে রাখতে হবে, যখন কারো পতন হয়, পতনের আগ মুহূর্তে কিছু সিমটম রেখে যায়, যে কি কারণে তারা পতন হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি পূর্বাভাস বুঝতে পারবেন। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম অত্যাচার করে এতদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি রেখেছে, এই জুলুম অত্যাচার কোনো কিছু করে তারা এখন আর রেহাই পাবে না বলেই আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য তাদের মধ্য থেকেই কিন্তু এক ধরনের বক্তব্য আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আমরা জানি যে অনেক দেরি হয়ে গিয়েছে। খালেদা জিয়ার এখনও যদি কোনো কিছু হয় তাহলে অবশ্যই এই ফ্যাসিবাদী সরকারকে সে দায়িত্ব নিতে হবে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বহুদিন আগ থেকেই এবার কেয়ার হসপিটালের ডক্টর সহ বিভিন্নভাবে তাকে পরামর্শ দিয়েছে তাকে যাতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি কি, আমরা অবলোকন করেছি এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের যেমন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, মানুষের জানমালের ক্ষতি করেছে, গ্রেপ্তার হয়রানি মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে, জেল জুলুম অত্যাচার করছে। একই উপায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার ভুয়া মিথ্যা মামলা দিয়ে তারপরে তাকে ফরমাইশি রায় দিয়ে আজকে তাদের নিজস্ব যে কি বলে আপনার প্রশাসন রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এতদিন জুলুম করেছে। যাই হোক বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত মনোবল শক্ত রেখে তিনি কারো সাথে আপোষ না করে বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন বিদায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে সকল মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।